হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, ফাইনালি কাল বাদে পরশু মানে হচ্ছে 25 তারিখ, 25শে সেপ্টেম্বর এই বছরের বিগেস্ট রিলিজ রঘু ডাকাত মুক্তি পেতে চলেছে। আমরা প্রত্যেকেই এই ছবিটা নিয়ে এক্সাইটেড এবং এই ছবিটার অ্যাডভান্স বুকিংও কিন্তু চালু হয়ে গেছে। অবশ্যই বুক মাই শোতে যান, টিকিটগুলো কাটুন। তো যাই হোক, আজকে আমরা রঘু ডাকাত ছবিটা নিয়ে লাস্ট আলোচনা করব, লাস্ট কথা বলবো আর কি এই ছবিটা নিয়ে। এই ছবির অ্যাডভান্স বুকিং কেমন যাচ্ছে, অ্যাডভান্স বুকিং রিপোর্ট কেমন রয়েছে, রেসপন্স কেমন রয়েছে আর কি বুক মাই শোতে, এবং এই ছবিটা আমরা কেন দেখবো, গল্প কেমন হতে পারে, এবং এই ছবির মধ্যে কি কি চরিত্র এমন রয়েছে যেগুলোকে সত্যি বলতে মোস্টলি আমরা দেখার জন্য এক্সাইটেড। সেই চরিত্রগুলো কোন কোন চরিত্র, আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ছবিটা প্রথম দিনে কেমন কালেকশন দিতে পারে, ছবিটা বক্স অফিসে কেমন রান করতে পারে, জাস্ট একটা প্রেডিকশন করব। দেখো, প্রথমত ভাই এটা ঠিক যে রঘু ডাকাতের প্রমোশন কিন্তু টপ নাচ হয়েছে। সেটা আমরা খাদানের ক্ষেত্রে যেমনটা দেখেছি আর কি, ঠিক সেই টাইপের একটা প্রমোশন যেটা খুব ভালো, ছবির ক্ষেত্রে খুব ভালো ওয়ার্ক করে বলেই আজকে কিন্তু অন্যান্য প্রোডাকশন হাউসের ছবিগুলো তারা মানে সেই মেকার্সটাও কিন্তু সেই পথেই নেমেছে। সেটা আমরা দেখেছি, সেটা দেবী চৌধুরানী হোক, সেটা রক্তবীজ 2 এর মেকার্সটা হোক, প্রত্যেকেই কিন্তু সেই পথ অনুসরণ করেছে এবং ভালো, প্রত্যেকেই ভালো সেই জায়গাটা করতে পেরেছে আর কি, মানে প্রমোশনটা ভালো করতে পেরেছে। তো রঘু ডাকাতের অ্যাজ ইউজুয়াল খুব ভালোই প্রমোশন হয়েছে। আজ বোধহয় লাস্ট প্রমোশন মধ্যম গ্রামে, বোধহয় খুব সম্ভবত। তো এটা লাস্ট প্রমোশন হচ্ছে এই ছবিটার, যেটা খুব ভালো ভালো রেসপন্স। সেই জায়গা থেকে দর্শকের যে এক্সাইটমেন্ট আমরা দেখতে পাচ্ছি, দর্শকের উচ্ছ্বাসটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক যেমন রঘু ডাকাতের ঠিক যেমন আমরা খাদানের ক্ষেত্রে দেখেছিলাম, ঠিক সেই জিনিসটা কিন্তু আমরা আবারও দেখতে পাচ্ছি। তো এবার হচ্ছে এটাই ব্যাপার যে আমরা রঘু ডাকাত ছবিটাকে আরেকটু অন্য লেভেলে দেখতে চাই, মানে খাদানের থেকে বড়। খাদান যেরকম হিট করেছিল বা অল টাইম ব্লকবাস্টার, যেটা খুব সম্ভবত অ্যারাউন্ড 25 কোটি করেছিল, তো আমরা এই মুহূর্তে চাই রঘু ডাকাত ছবিটা যেন তার থেকে একটু ভালো করে, বেটার করে। হয়তো সেটা 30 কোটি হতে পারে, 40 কোটিও হতে পারে। পুরো বিষয়টাই কিন্তু এখন দর্শকের হাতে, পাবলিকের হাতে, বাট এখনো পর্যন্ত রেসপন্স খুবই ভালো। তো যাই হোক, এবার যদি আমরা অ্যাডভান্স বুকিং রিপোর্টটা নিয়ে কথা বলি, এখনো পর্যন্ত রঘু ডাকাতের বুক মাই শোতে অ্যাডভান্স বুকিং যা দেখা যাচ্ছে, রিপোর্টটা যা দেখা যাচ্ছে, অ্যাকচুয়ালি মোটামুটি মানে খুব যে মানে বিশাল কিছু তা কিন্তু নয়। একদম মানে বলতে পারো যে খাদানের মতো এখনো পর্যন্ত সেরকম রেসপন্স কিন্তু সত্যি বলতে দেখতে পাইনি। অ্যাকচুয়ালি আমরা চাই যে ছবিটা একটু বড় হোক, মানে আরেকটু বক্স অফিসে বেটার করুক। কিন্তু মেন বিষয়টা হচ্ছে যে এই বছর দুর্গাপুজোতে আরো কিছু বড় ছবি মুক্তি পাচ্ছে রঘু ডাকাতের পাশাপাশি। বোম্বাদার ছবি রয়েছে দেবী চৌধুরানী, এবং আপনারা সকলেই জানেন যে বোম্বাদার ছবি প্রত্যেকটা পুজোতেই কিন্তু সাকসেসফুল হয়। তার ছবি মানে সাকসেস পাবেই, সাকসেসের মুখ দেখবেই। পাশাপাশি রক্তবীজ 2, এই ছবিটার ফার্স্ট পার্ট খুব ভালো গেছে, রক্তবীজ 2 নিয়েও প্রত্যেকেই এক্সাইটেড। তো বিষয়টা হচ্ছে যে কম্পিটিশনটা কিন্তু এখন একদম টান মুহূর্তে রয়েছে, তো সেখানে দর্শক প্রত্যেকটা ছবি নিয়েই কিন্তু এক্সাইটেড। তো এবারে বিষয়টা হচ্ছে এটাই যে হয়তো প্রথম দিকে তোমাদের অ্যাডভান্স বুকিং রিপোর্ট যেটা রয়েছে, হয়তো প্রথম দিকে সেটা মোটামুটি থাকতে পারে, কিন্তু যদি কন্টেন্ট ভালো হয়, মানে রঘু ডাকাত যদি ব্যাটে বলে কানেকশনটা ঠিকঠাক হয়ে যায়, তো অ্যাকচুয়ালি ছবিটাকে কেউ আটকাতে পারবে না। এবং আমার যেটা মনে হয় যে প্রথম দিনে যদি ধরুন একটা ডিসেন্ট কালেকশন দিয়েও থাকে, ওটা ডে বাই ডে ইনক্রিজ করবেই করবে। রঘু ডাকাতের প্রভাব কিন্তু বিশাল রয়েছে, যেটা দেখে বোঝা যাচ্ছে, দর্শকের এক্সাইটমেন্ট, তাদের উচ্ছ্বাস দেখে বোঝা যাচ্ছে। এবার দেখা যাক যে অ্যাকচুয়ালি আরো 2 দিন বাকি আছে, কালকে পরশু কিছু স্পট বুকিং হবে, তো এখান থেকে দেখা যাক যে কিরকম কি পারফরমেন্স দেয়। বাট এখনো পর্যন্ত রিপোর্ট অনুযায়ী জাস্ট মোটামুটি আর কি। সো আলটিমেটলি দেখা যাক যে রিপোর্ট অ্যাট দ্য এন্ড কি বলে। যাই হোক, এই ছবিটা আমরা কেন দেখবো, দেখো প্রথমত তোমরা হয়তো রঘু ডাকাতের গল্প নিয়ে প্রত্যেকে এক্সাইটেড। আমি এর আগেও অনেককেই বলতে শুনেছি, তারা রঘু ডাকাতের গল্প শুনেছে, রঘু ডাকাতের কিছু অডিও ক্লিপ শুনেছে, বা ইউটিউবে প্রচুর ভিডিও দেখেছে। এরকম কিছু দর্শক আছে যারা প্রত্যেকেই রঘু ডাকাতের গল্প নিয়ে খুবই এক্সাইটেড। তো যখন রঘু ডাকাতের মতো একটা গল্প ফাইনালি বড় পর্দায় আসছে, এবং সব থেকে বড় কথা আমাদের বাংলার একজন বড় সুপারস্টার আমাদের দেবদা এই ছবিটাকে নিয়ে আসছেন, তো আমার মনে হয় যে সেই সকল দর্শক, সেই সকল পাবলিক যারা এই রঘু ডাকাতের গল্পটা নিয়ে এক্সাইটেড ছিলেন, তারা কিন্তু এই ছবিটা দেখার জন্য মুখিয়ে রয়েছেন। এছাড়া এখনো পর্যন্ত আমরা যদি দেখি, ট্রেলার লেভেলের কাজ কিন্তু অসাধারণ, মারাত্মক। সেটা ভিজুয়ালি বলো, সেটা দেবদাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে আর কি এই গল্পের মধ্যে অ্যাজ রঘু ডাকাত, এবং প্রত্যেকটা পোর্শনে দেবদা জাস্ট আউটস্ট্যান্ডিং। এবং পাশাপাশি আপনারা দেখবেন যে এখনো পর্যন্ত দেবদার কেরিয়ারে এটা একটা অন্যতম এক্সপেরিমেন্টাল কাজ বলতে পারো। মানে আমরা কিন্তু এর আগে দেবদাকে এমন একটা চরিত্রে দেখতে পাইনি। তো এটা নিয়ে
আমার যেটা মনে হয় যে প্রত্যেকটা দর্শক এই সমস্ত কিছু দেখার জন্যই ওয়েট করে রয়েছে, এবং আমার মনে হয় যে এই সমস্ত জিনিস একটা অন্যরকম এক্সপিরিয়েন্স দেবে আর কি সিনেমার পর্দায়। এছাড়াও এই গল্পে বা এই ছবিতে আরও কিছু চরিত্র রয়েছে, আরও কিছু ক্যারেক্টার রয়েছে যাদেরকে দেখার জন্য আমরা অ্যাকচুয়ালি খুবই এক্সাইটেড। প্রথমত অনির্বাণ দা, এই ছবির মধ্যে বা এই গল্পে অনির্বাণ দাকে যে এভাবে প্রেজেন্ট করা হবে বা এইভাবে তাকে আনা হবে, এটা অ্যাকচুয়ালি কেউ প্রেডিক্ট করতে পারিনি, আমিও নয়। মানে এত সুন্দরভাবে তাকে প্রেজেন্ট করা হয়েছে এরকম একটা গেট আপ দিয়ে, ভাই অ্যাকচুয়ালি টপ নচ লাগছে, মারাত্মক লাগছে। একটা অ্যান্টাগনিস্টের ভূমিকা আমরা দেখতে পাবো, এবং আমার যেটা মনে হয় না যে এই গল্পে দেবদাকে সে ছাপিয়ে যাবে সিরিয়াসলি। মানে ট্রেলার লেভেলে তার যা কাজ দেখলাম, এক কথায় অসাধারণ। সত্যি বলতে কি, এই গল্পে আমরা যে সকল চরিত্রগুলোকে পেতে চলেছি, যেমন সোহিনীর চরিত্রটা, বা এখানে আমাদের ওমের চরিত্রটা, বা ইধিকা পালের চরিত্রটা, আমরা কিন্তু সত্যি বলতে প্রত্যেককেই কিন্তু নতুন অবতারেই দেখতে পাচ্ছি। এর আগে কিন্তু এরকম চরিত্রে কাউকেই দেখা যায়নি। সোহিনী বলো, ওম বলো, ইধিকা পাল বলো, বা আমাদের অনির্বাণ এবং দেব বলো, প্রত্যেককেই কিন্তু মানে একটা নতুনভাবেই আমরা পাচ্ছি। তো সেই জায়গার দিক থেকে বলতে গেলে আমরা কিন্তু এই সমস্ত বিষয়গুলো দেখার জন্যই এক্সাইটেড বা মুখিয়ে রয়েছি বলতে পারো। এই সমস্ত জিনিস, সেটা গল্প বলতে পারো, সেটা চরিত্রগুলো বলতে পারো, প্রত্যেকের কাজ দেখার জন্য বলতে পারো, এবং ভিজুয়ালি বলতে পারো। এখনো পর্যন্ত সেই জায়গার কাজও কিন্তু খুব ভালো হয়েছে। অ্যাকচুয়ালি ছবিটা বড় পর্দায় এক্সপিরিয়েন্সড করার মতো একটা ছবি হবে। এবং সব থেকে বড় কথা, যখন একটা ছবি এত বড় বাজেটের কাজ, এত বড় স্কেলের বা গ্র্যান্ডারের ছবি, তো অ্যাকচুয়ালি ছবিটা সাপোর্টটা অবশ্যই রিজার্ভ করে, এবং আমার মনে হয় যে আউটপুটটাও সেই রকমই দেবে। আর এখনো পর্যন্ত রঘু ডাকাতের প্রত্যেকটা জিনিস, যেমন ধরুন এই ছবির অ্যানাউন্সমেন্ট, এই ছবির মার্কেটিং বা প্রমোশন, এই ছবির প্রত্যেকটা গান কিন্তু ওয়ার্ক করেছে। হয়তো ঝিলমিল লাগের গানটা সেরকমভাবে ওয়ার্ক করেনি, বাট অধিকাংশ দর্শক কিন্তু ভালো লেগেছে। আমার পার্সোনালি ভালো লাগেনি, জয়কালী গানটা আমার খুব ভালো লেগেছিল। তো এই প্রত্যেকটা জিনিস কিন্তু রঘু ডাকাত এখনো পর্যন্ত খুব ভালো ওয়ার্ক করেছে, এবং তার ফলাফলটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনো অবধি। মানুষের যেরকম ক্রেজ দেখছি, উচ্ছ্বাস দেখছি, এটা দেখে ভালো লাগছে। ছবিটা প্রথম দিনের ভালোই ব্যবসা করবে, এটা আশা করা যাচ্ছে। প্রথম দিনের প্রেডিকশন আমি এই মুহূর্তেই বলতে পারছি না, হয়তো আগামীকাল তোমাদেরকে প্রেডিকশনটা দিয়ে দেবো যে প্রথম দিনের কালেকশন কি হতে পারে, বাট হয়তো 1 কোটির কাছাকাছি চলেই যাবে আর কি, ওপেনিং ডে কালেকশন করেই নেবে। এমনিতেও বড় ছবি, বড় রিলিজ, অনেকগুলোই শো পেয়েছে, আমরা দেখতেই পাচ্ছি বিভিন্ন সিনেমা হলেই, হ্যাঁ 4টে 5টা 6টা করে শোজ পাচ্ছে। তো ডেফিনেটলি ছবিটা হয়তো 1 কোটি বা তার বেশি করতে পারে। তো যাই হোক, দেখা যাক যে ছবিটা কেমন পারফর্ম করতে পারে। আমরা তো প্রত্যেকেই খুবই এক্সাইটেড ছবিটা দেখার জন্য। তো যাই হোক, এই ছিল বলা। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিয়ে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই। পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছো, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিই পরবর্তী ভিডিওগুলো আপলোড। থ্যাংক ইউ, টাটা।